এটা 300 Mbps এর একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার, যার মধ্যে আপনি যে কোনো অপারেটরের সিম ইনসার্ট করে সেখান থেকে ডাটা প্যাকেজ ওয়াইফাই এর মাধ্যমে একত্রে বেশ কয়েকজন মিলে ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে আপনি চাইলে ব্রডব্যান্ড কানেকশনও এটাকে ব্যবহার করতে পারবেন এই ইথারনেট পোর্টের সাহায্যে। এর মধ্যে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে, ফলে সিমের নেটওয়ার্ক আছে এরকম যে কোনো জায়গায় এটাকে আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এবং সেখানে গিয়ে ব্যবহার করতে পারবেন। আপনার যদি ব্রডব্যান্ড কানেকশন হয় ফাইবার অপটিক কেবলের, তাহলে কিন্তু ইলেকট্রিসিটি চলে গেলেও আপনি এই ডিভাইসটাকে ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে এই ডিভাইসটা অন থাকবে এবং সে আপনাকে ইন্টারনেট সার্ভিস দিয়ে যাবে। এছাড়াও এই ডিভাইসটার আরও কিছু ব্যবহারের বিষয় আছে যেগুলো আমি ওভার দ্য ভিডিও পরবর্তীতে আলোচনা করব। কথা বলছিলাম ওয়ালটন তরঙ্গ WR12ED নিয়ে। এটা একটা 4G LTE পোর্টেবল রাউটার। ডিভাইসটা আমাদের কাছে পাঠাইছে ওয়ালটন। ওদের ওয়েবসাইটে গেলে সেখানে আপনারা এটার পারচেস প্রাইস দেখতে পাবেন 3950 টাকা। সঙ্গে এই ডিভাইসটার ওয়ারেন্টি থাকবে 1 বছর এবং ব্যাটারির ওয়ারেন্টি থাকবে 6 মাস। ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকলো। এই রাউটারের টোটাল প্যাকেজটার সঙ্গে আপনারা আরও পাবেন একটা Type-C চার্জিং অ্যাডাপ্টার, একটা RJ45 এর প্যাচ কার্ড এবং আরেকটা ম্যানুয়াল। ডিভাইসটা প্লাস্টিক মেড, সাদা এবং ম্যাট ফিনিশিং। বডি চারকোনা আকৃতির, উপরে নিচে ফ্ল্যাট, তবে দুই পাশের শেপটা হচ্ছে রাউন্ড। এটাকে ব্যবহার করতে হবে টেবিলের উপরে বা অন্য যে কোনো জায়গায় এভাবে করে খাড়া করে বসিয়ে। ইনফ্যাক্ট এটা এভাবেই ব্যবহার করতে হবে। দুটো এক্সটার্নাল এন্টিনা দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আসলে ওয়াইফাইটা ডিস্ট্রিবিউটেড হবে এবং কতটুকু রেঞ্জ পাবেন সেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে ব্যাখ্যা করতেছি। সামনের দিকে দেখেন ডাটা কানেকশন এবং সিগন্যাল স্ট্রেন্থ কতটুকু আছে, এরকম আরও কিছু ইন্ডিকেশন সহ বেশ কয়েকটা লাইট ইন্ডিকেটর আছে। ডিভাইসটার পেছনের দিকে আছে একটা 1COM LAN পোর্ট, একটা WPS বাটন, একটা রিসেট বাটন, একটা পাওয়ার বাটন এবং একটা Type-C পোর্ট। ডিভাইসটা নিচের দিকে একটা ঢাকনা আছে এবং এই ঢাকনাটা খুলে ফেললে আপনার এখানে একটা চেম্বার দেখতে পাবেন। এই চেম্বারের মধ্যে থাকবে অ্যাকচুয়ালি ব্যাটারিটা। আর একটু ভেতরের দিকে যদি খেয়াল করেন, সিম কার্ডের একটা স্লট আছে, এটা হচ্ছে মাইক্রো সিমের স্লট। আচ্ছা, এই ধরনের ডিভাইস সম্পর্কে হয়তো আপনারা অলরেডি অনেক কিছু জানেন। এরকমই দেখবেন যে কিছু কিছু ডিভাইস থাকে একটু ছোট সাইজের, পকেটের ভিতরে ঢোকানো যায়, এগুলোকে বলা হয় পকেট 4G রাউটার। আবার কিছু ডিভাইস থাকে এটার মতো যেগুলো আসলে পকেটে ঢোকানো যায় না, বাট পাশে রেখে তারপর ব্যবহার করা যায়। আপনি হয়তো এটাকে পকেটে নিয়ে ঘুরতে পারবেন না, বাট যে কোনো লাগেজে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। অ্যান্ড ডেফিনেটলি ছোট পকেট রাউটারগুলোর তুলনায় এটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শক্তিশালী হয় এবং রেঞ্জ দেওয়ার ক্ষমতা ও ডিভাইস ক্যাপাসিটি বেশি থাকে। প্লাস 2-in-1 হিসাবে এটা কিন্তু আপনারা 4G নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড দুই ক্ষেত্রেই ব্যবহার করার সুযোগ পাইতেছেন। তবে এখানে একটু বিষয় আছে, যদি আপনি ব্রডব্যান্ড এটাকে ব্যবহার করেন তাহলে ল্যান পোর্টের কোনো সুবিধা এখান থেকে পাবেন না। যে পোর্টটা আছে এটা আপনার ব্রডব্যান্ডের কানেকশন দিতেই খরচ হয়ে যাবে। আপনি তখন আপনার ডিভাইসগুলো অপারেট করতে পারবেন শুধুমাত্র ওয়াইফাই দ্বারা। আর যদি আপনি 4G সিমের মাধ্যমে চালান তখন এই ইথারনেট পোর্টটা কিন্তু ফাঁকা থেকে যাবে এবং এটাকে অ্যাজ এ ল্যান পোর্ট আপনি ইউজ করতে পারবেন। তো যেভাবেই চালান না কেন আপনার এর মধ্যে যেহেতু ব্যাটারি ব্যাকআপ আছে, সো আপনার কিন্তু নেট বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে এই যে ব্যাকআপটা এটা কিন্তু আনলিমিটেড টাইমের জন্য না, যেহেতু 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এখান থেকে আপনি অন অ্যান অ্যাভারেজ 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। আমরা আমাদের হোম কন্ডিশনে এই ডিভাইসটা থেকে ব্যাকআপ মোটামুটি 4 ঘন্টার মতো পাইছি। আর আপনি যদি আউটডোরে যান সেখানে যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে ব্যাকআপের পরিমাণটা খানিকটা কমে আসতে পারে। এটা ডিপেন্ড করবে আপনি যেখানে চালাইতেছেন সেই জায়গাটা আসলে কতটা গরম হইতেছে। অর্থাৎ আপনারা জানেন যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই ধরনের ব্যাটারিগুলো খুব দ্রুত ড্রেন হয়। তখন চেষ্টা করবেন এর উপরে যেন ডিরেক্ট সানলাইটটা না পড়ে। এবার কথা হচ্ছে যে এই ডিভাইসটা একত্রে কয়জন চালাইতে পারবো। দেখেন, এই ধরনের ডিভাইস প্রডিউস করে এরকম যত ব্র্যান্ড আছে সবাই কিন্তু কম বেশি 10 জন একত্রে ইউজ করতে পারবেন এরকম একটা জিনিস ক্লেম করে। এটা ধরে নেন যে আপনি এই ডিভাইসটার কানেক্টিভিটি ক্ষমতা, বাট অ্যাকচুয়ালি 10 জন ব্যবহার করার মতো কন্ডিশন আছে কিনা এটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। মানে হচ্ছে আপনি এটাকে এমন একটা জায়গায় বসাইছেন যেখানে 4Gটা প্রচুর আপ ডাউন করতেছে, সিগন্যালটা আপ ডাউন করতেছে, তখন আপনি দেখবেন যে 10 জন তো বহুত দূরে, 2 জন চালাইতে গিয়ে হিমশিম খেয়ে যাইতেছেন। যেহেতু সিগন্যাল দুর্বল, আপনি সেখানে ব্যান্ডউইথ পাবেন কম, ডাউনলোড স্পিড পাবেন কম এবং আপলোড স্পিডটাও থাকবে কম। পক্ষান্তরে আপনার সিগন্যাল যদি বেশি থাকে তাহলে আপনি ব্যান্ডউইথ বেশি পাবেন, আর ব্যান্ডউইথ বেশি থাকলে ডিভাইস ক্যাপাসিটি অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে 5টা 6টা 7টা ইভেন 10টা ডিভাইসও হয়তো আপনি একসাথে চালাইতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি এই রাউটার থেকে কয়টা ডিভাইস একসাথে চালাইতে পারবেন এটা যতখানি এই রাউটারের উপরে ডিপেন্ড করবে, তার চাইতে বেশি ডিপেন্ড করবে আপনি আসলে কোন জায়গায় আছেন এবং সেইখানে 4Gর সিগন্যালটা কি অবস্থায় আছে সেটার উপরে। তো আমি আশা করতেছি যে এই ডিভাইসটা পারফর্ম করবে ঠিক আছে, বাট কতটুকু পারফর্ম করবে, তার কি কন্ডিশন থাকতে হবে, এই জিনিসটা আপনি খুব ভালো মতো বুঝতে পারছেন। সবসময়ের মতো এই ডিভাইসটা আমরা খুলছিলাম, এটার ভিতরের অবস্থা দেখলে কখনোই মনে হয় না যে এটা বাংলাদেশে তৈরি একটা ডিভাইস। এবং এর সার্কিটটা দেখেন, সার্কিটের বিল্ড কোয়ালিটি এবং পিসিবি থেকে শুরু করে প্রত্যেকটা কম্পোনেন্ট টপ নচ। আবার জয়েন্টগুলো খেয়াল করেন, সিম্পলি আউটস্ট্যান্ডিং। এবার আসেন এই ডিভাইসটার এক্সট্রা একটা ইউটিলিটি সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। ধরেন প্রথমত হচ্ছে যে আপনি
এমন একটা বাসায় থাকেন যেখানে সিগন্যালটা খুব ভালো মতো পায় না, হয়তো বা জানলার কাছে গেলে আপনি ঠিকঠাক মতো নেটটা পান। ইনফ্যাক্ট আপনি যত কাজ করেন সব ওই জানলার কাছে দাঁড়াই আপনাকে করতে হয়। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ওই সিমটা আপনি এই ডিভাইসটার সাহায্যে ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে এই ডিভাইসটাকে সেই জানলার কাছে রেখে আসতে পারেন। জানলার কাছে রেখে আসার পরে কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার পুরো বাসায় ওই যে 4Gটা ওইটাকে ছড়াই দিবে। বাই দ্য ওয়ে, এই ডিভাইসটার রেঞ্জ আমি যতটুকু দেখলাম যে 800 থেকে 900 স্কোয়ার ফিটের একটা জায়গা মোটামুটি সে ভালো মতো কাভার করতে পারে যদি সেটা হোম কন্ডিশন হয়। আর যদি খোলা জায়গায় নিয়ে যান, ইটস হিউজ। রাউটার থেকে একদিকে 80 ফিট পর্যন্ত যাওয়ার পরে অলমোস্ট ফুল রেজুলেশনও আপনি ইউটিউব চালাতে পারবেন এবং আমরা সেরকমটাই পাইছি। সুতরাং আপনি বুঝতে পারতেছেন যে বাসার ভিতরে যদি ব্যবহার করেন তাহলে কতটুকু এরিয়াতে ব্যবহার করতে পারবেন, আর যদি বাইরে নিয়ে যান তাহলে কতটুকু এরিয়া জড়ায় আপনারা ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, ওই যে আগে বললাম যে সিগন্যালটা ঠিকঠাক মতো পাইতে হবে, তাইলে আপনি শুধুমাত্র নেট চালায় মজা পাবেন। আসেন দেখি যে এই ডিভাইসটার নেট স্পিডের কি অবস্থা। এর আগে বলি যে অনেকদিন ধরে অনেকে আমার কমেন্ট বক্সে জিপি ফাই নিয়ে ভিডিও তৈরি করার কথা বলতেছেন। তো বিষয়টা অলমোস্ট একই রকম, ওয়ার্কিং প্রসিডিউর বলেন, থিওরি বলেন, টেকনোলজি বিহাইন্ড দ্য ডিভাইস বলেন, সব কিছুই মোটামুটি সেম, জাস্ট ডিভাইসটা আলাদা। সো পারফরমেন্সের ক্ষেত্রে আপনারা কিন্তু 19-20 পার্থক্য দেখতে পাবেন। তারপরও রেজাল্ট অ্যাকুরেটলি বোঝার জন্য আমরা 4G বা 4G প্লাস এরকম ভালো মতো পায় এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এটার স্পিড টেস্ট করছিলাম। জায়গাটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী কচুখাত এলাকা। এটা কিন্তু অনেক ক্রাউডেড একটা প্লেস এবং বাণিজ্যিকভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ। এনিওয়ে, স্ক্রিনে আপনার স্পিড টেস্টের রেজাল্টটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাউটারের একদম কাছ থেকে করা, মোটামুটি খোলা জায়গায় দাঁড়িয়ে টেস্টটা করা হয়েছিল। এই টেস্টের মাধ্যমে আমরা এই ডিভাইস থেকে কতটুকু থ্রুপুট পাইছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি 4Gতে প্রাপ্ত যে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড সেটার কি অবস্থা সেটাও দেখতে পাচ্ছেন। ডাউনলোড স্পিড অলমোস্ট 10 Mbps এবং আপলোড স্পিড 25 Mbps, অ্যান্ড এটা অবশ্যই প্লেস টু প্লেস ভেরি করবে। এই ডিভাইসের থ্রুপুটের অবস্থাটা দেখেন। 4Gতে নর্মালি আপলোড এবং ডাউনলোড স্পিড সাধারণত আমরা যা পাই এই দেশে তার চেয়ে বেশি আছে, অনেকই বেশি আছে, প্রায় 194 Mbps। সো আপনি যদি কখনো 4Gর স্পিড 100 Mbps প্লাস পান, সেই স্পিডটাও কিন্তু এই ডিভাইসটা মেনটেন করতে সক্ষম। মূলত থ্রুপুট টেস্ট করার মাধ্যমে আমরা এটা সর্বোচ্চ ক্যাপাসিটিটা বোঝার চেষ্টা করছি, যেটা আপাতত আমাদের দেশের যে বাস্তবতা তার তুলনায় অনেকখানি বেশি আছে। এবার একই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা রাউটার থেকে প্রায় 80 ফিট দূরে গিয়ে স্পিড টেস্ট করছিলাম। থ্রুপুট অর্থাৎ স্পিডের যে সর্বোচ্চ ক্যাপাসিটি এই দূরত্ব থেকে কিন্তু কমে আসছে এবং এরকম একটা দূরত্ব থেকে যে থ্রুপুটটা দেওয়ার সক্ষমতা ছিল তা হচ্ছে 1.79 Mbps উইথ এ ডিসেন্ট ল্যাটেন্সি। ডাউনলোড স্পিডটা দেখেন 1 Mbps এর চাইতে কিঞ্চিত কম আছে। বাট ইন স্পাইট অফ দিস, সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবের ক্ষেত্রে এটা যে পারফরমেন্স আমরা পাইছি এক কথায় অসাধারণ। এর অবশ্য কারণও আছে। 4G টাওয়ারের সঙ্গে রাউটারের যে কানেক্টিভিটি এটা কতখানি স্ট্রং, ল্যাটেন্সির পরিমাণ কত কম আছে, এই বিষয়গুলো এখানে কিন্তু দারুণভাবে ইফেক্ট করছে। এবং আমাদের ক্ষেত্রে আমরা এই যে 4Gর যে নেটটা এটা কিন্তু খুব ভালো পাইছিলাম। সো এটার যে একটা ইফেক্ট সেটা কিন্তু আপনার রেজাল্টের মধ্যেও দেখতে পাইছেন। ওকে, এই ডিভাইসটার দুইটা লিমিটেশন আমার চোখে আসছে, মানে এই দুইটা জায়গায় যদি তারা ইমপ্রুভ করতে পারতো তাহলে আরও বেটার হইতো। প্রথমত ব্যাটারি ক্যাপাসিটি আছে 4000 mAh, যা আরও একটু বেশি হওয়া দরকার ছিল। যা আছে তাদের অবশ্যই চলে, বাট সামগ্রিক দিক বিবেচনা করলে ব্যাকআপটা আরও একটু বেটার করা যাইতো, আর একটু বেটার থাকলে ভালো হইতো। LAN 1 হিসাবে এখানে যে ইথারনেট পোর্টটা দেওয়া আছে ঠিক আছে, ইউজফুল, বাট পাশাপাশি আরেকটা ডেডিকেটেড ল্যানের ব্যবস্থা থাকলে ভালো হইতো। এতে যারা ব্রডব্যান্ডের ইউজার আছে তাদের কাছে এই রাউটারটার ভ্যালু আরো একটু বাড়তো, তাদের কাছে এটার উপযোগিতা আরো একটু বৃদ্ধি পাইতো। সো আমি আশা করতেছি যে ওয়ালটন পরবর্তীতে এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবে। বর্তমান সময় মার্কেটের সমসাময়িক অন্যান্য ডিভাইসের যে কোয়ালিটি এবং তাদের যে দাম সবকিছু বিবেচনায় এই ডিভাইসটা আমার কাছে মোস্ট ইমপ্রেসিভ। ইনফ্যাক্ট চোখ বন্ধ করে আনডাউটলি বলা যায় যে এটাই বেস্ট। আমি ডিরেক্টলি কখনো এরকম কোনো মন্তব্য করি না কোনো ডিভাইস নিয়ে, বাট দিস প্রোডাক্ট ইজ সো গুড I can resist myself. Thank you and আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটা আপনার জন্য ফ্রি, বাট আমার জন্য অনেক বেশি হেল্পফুল।